আওয়ামী লীগকে ৬ দফা ভারতের প্রেসক্রিপশনের যে ৬ দফা হয়েছে এই কথা বলা হয়েছিল এবং সবসময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখিয়েছিল। একটা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াবার চেষ্টা করেছিল পাকিস্তানিরা। আইয়ুব খান, এই পাকিস্তানি শাসক চৌধুরী মোহাম্মদ আলী থেকে শুরু করে পাকিস্তানি শাসকরা লিয়াকত আলী খান থেকে শুরু করে সবাই একটা আওয়ামী লীগকে ভারতের দালাল ফরওয়ার্দি মৌলানা ভাসানী বা শেরে বাংলা একের ফুলদক প্রত্যেককেই ভারতের দালাল হিসেবে পাকিস্তানি শাসকরা বলার চেষ্টা করেছে। নিশ্চয়ই মুরব্বীদের স্মরণ আছে। সবসময় ভারত যুদ্ধের ভয়, একটা সাম্প্রদায়িক বীজ বাষ্প ছড়ানো, এইটাই চেষ্টা করেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এবং বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতির জনক বঙ্গবন্ধুকে 1975-এ নির্মমভাবে হত্যা করা হয়েছে, যখন বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। এবং তারপর সেই পাকিস্তানি ভাবধারার লোকজনকে প্রশাসন এবং সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করা, একাত্তরের ঘাতকদের প্রতিষ্ঠিত করা, আবার আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা শুরু করেছে বিএনপি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের পরম বন্ধু হচ্ছে ভারত। সেই ভারতের বিরুদ্ধে এখনো প্রোপাগান্ডা। আরে ভারতের সাথে আমাদের এত ভালো সম্পর্ক প্রতিবেশীর সাথে, সেই সম্পর্ককে আজকে মিথ্যা গুজব ছড়িয়ে তারা নষ্ট করার চেষ্টা করে। বঙ্গবন্ধু কন্যা জন্মেতে শেখ হাসিনা এমন এক নেত্রী, ভারত এবং চীনের সাথে বৈরী সম্পর্ক, এই দুইটা দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীর কারেসপন্ডিক লিডারশিপের কারণে, আজকে বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব, চীনের সাথেও বন্ধুত্ব। এরা নিজেদের সময় কোর্টে মানে যায়, খালেদা জিয়ার সময় আর কোর্টে যায় না। আর জামিন চাইলে তো জামিন তো দেবে কোর্ট, নাকি ভাই? আর হাইকোর্টে যায় না, আপিলের ডিভিশনে যায় না। একবার গেছে বা শেষ। শেখ হাসিনা মানবতা দেখিয়ে বাসায় থাকতে দিয়েছেন, চিকিৎসা হচ্ছে। এরা কোর্টে যায় না। কেন যায় না কোর্টে? তারা আসলে খালেদা জিয়ার মুক্তি চায় না। আজকে মুক্তি চায় না, আন্দোলন, তামাশার আন্দোলন। এরা চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক, এই খুনি এই তারেক রহমান, পলাতক সন্ত্রাসী নেতা তারেক রহমান তার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, এটাই তারা চায়। কোটা বিরোধী আন্দোলন হচ্ছে একটা, জানেন? কোটা, এই মুক্তিযোদ্ধার কোটা, এই কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে। ছাত্ররা করতেছে, যুব সমাজ করছে। আজকে সেই আন্দোলনে কোনো জায়গা নাই, আন্দোলনের কোনো রাস্তা নাই, কোনো আন্দোলনের কোনো ভিত্তি নাই, ইস্যু নাই। আজকে সেই আন্দোলনে তারা সামিল হয়ে সেই আন্দোলনকে একটা ইস্যু হিসেবে বানাচ্ছে কোটা বিরোধী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইটা হাইকোর্টের বিবেচনা, আপিলের ডিভিশনের বিচারে দিন বিষয়টা। আপিলের ডিভিশন অবশ্যই একটা সিদ্ধান্ত দেবে। সিদ্ধান্তটা এখন না, 2 দিন পরে দেবে। অবশ্যই হাইকোর্টের রায় পাওয়ার পর, বেরোয়ার পর হাইকোর্ট বলেছে একটা সিদ্ধান্ত দেবে। এই হাইকোর্টের আদালতের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়, আদালত কি সিদ্ধান্ত পাল্টাবে, কি সিদ্ধান্ত দেবে তারা জানে। তাদের পক্ষেও দিতে পারে, বিপক্ষেও দিতে পারে, তারা জানে। সেটা পরিষ্কার কথা। সেই সিদ্ধান্তটা আসবে। তার বিরুদ্ধে এই যুব সমাজ বা ইয়াং যে ছাত্ররা আন্দোলন করছে, আর বিএনপিও সেই ইস্যু নাই, কোনো সেই আন্দোলনে সামিল হচ্ছে, কোনো ইস্যু নাই আন্দোলনে। সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা শরীক হচ্ছে, সেই আন্দোলনটাকে আরো নস্যাৎ করার জন্য।